আসসালামু আলাইকুম। মেহেদিস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে এসেছি যেই টপিকসটা পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে শতভাগ। আই রিপিট, শতভাগ। অর্থাৎ এই টাইপের প্রশ্ন মানে দুইয়ের পরিপূরক রিলেটেড আমরা একটা টপিকস নিয়ে আসছি, যেই টপিকসটা থেকে পরীক্ষায় 100% তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবেই। সো আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা সামনে ক্লাসে চলে যাই। প্রথমে আসো, আমাদের দুইয়ের পরিপূরক জানার আগে একটু আমরা বেসিক জানা থাকতে হবে একের পরিপূরক কি। শূন্যের স্থলে এক এবং একের স্থলে শূন্য বসালে যে মান পাওয়া যায় তাকে বলা হয় একের পরিপূরক। শূন্যের স্থলে এক এবং একের স্থলে শূন্য বসালে যে মান পাওয়া যায় তাকে বলা হয় একের পরিপূরক। যেমন 1 0 1 1 আছে, এটাকে উল্টে দাও। এক, একের উল্টালে শূন্য, শূন্যের উল্টালে এক, একের উল্টালে শূন্য, একের উল্টালে শূন্য। অর্থাৎ তুমি উল্টায় দিবা, শূন্যের স্থলে এক, একের স্থলে শূন্য বসালে যে মান পাইবা সেটা হচ্ছে একের পরিপূরক। দুইয়ের পরিপূরক কি? একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেই মান পাওয়া যায় তাকে বলা হয় দুইয়ের পরিপূরক। আমরা আগে কি করব, একের পরিপূরক করব, তার সাথে এক যোগ করব, বাইনারি যোগ। যেমন একের শূন্য এক, শূন্যের শূন্য, একের এক, শূন্য শূন্য, বাইনারি যোগ আমরা সবাই পারি। তাহলে আমরা একের পরিপূরক কি? শূন্যের স্থলে এক এবং একের স্থলে শূন্য বসালে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেই মান পাওয়া যায় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। আসো আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে থাকবে আমরা একটু দেখি। আমি এখানে দুইয়ের পরিপূরক করার নিয়ম লেখাইছি, নিয়মে আমি যাইতেছি, তার আগে একটু দেখো আমাদের উদ্দীপক গুলো এই টাইপের থাকতে পারে। যেমন এক্স এর আছে 27 অক্টাল টাকা, ওয়াই এর আছে 2 হেক্সাডেসিমেল টাকা। এখন দেখো এখানে আমি চারটা প্রশ্ন রাখছি, এই চারটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন দেখা মাত্রই তোমার বুঝে নিতে হইব এটা দুইয়ের পরিপূরক। যেমন তাদের দুইজনের টাকার পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করো। নর্মাল বুঝবো দুইয়ের পরিপূরক। তাদের দুইজনের টাকার পার্থক্য যোগের মাধ্যমে বের করো, এটাও কি দুইয়ের পরিপূরক। তাদের দুইজনের টাকার পার্থক্য একটি মাত্র অপারেশনের মাধ্যমে বের করো, সেটাও দুইয়ের পরিপূরক। তাদের দুইজনের টাকার পার্থক্য কম্পিউটার পদ্ধতিতে বের করো, এটাও দুইয়ের পরিপূরক। টাকার পার্থক্য এবং পার্থক্য টাইপের কিছু যদি এই টাইপের প্রশ্ন দিয়া বলে তুমি এনসিইউ থাকো, সেটাই তোমার কি দুইয়ের পরিপূরক। এবার আসো, আমি এখানে কিছু নিয়ম দিছি, এই নিয়মের সাথে করলে কি হবে, তোমার যেই কোনো অঙ্ক যত টাইপের আছে তুমি মিলাইতে পারবা। প্রথমে নিয়ম কি, উদ্দীপকে যে দুটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুটার সংখ্যার মধ্যে কে বড় কে ছোট তা চেনার জন্য উদ্দীপকের সংখ্যা দুটিকে আমরা ডেসিমেলে কনভার্ট করবো, মানে দশমিকে। তারপরে 2 নম্বর নিয়ম হচ্ছে হয় 8 বিট রেজিস্টার না হয় 16 বিট রেজিস্টারে নিতে হবে। এখন 8 বিট রেজিস্টারে নিব না 16 বিট রেজিস্টারে নিব, এটা নিয়ে অনেক বেশি কনফিউশন। আমরা কিভাবে নিব, এক থেকে যদি 127-এর মধ্যে হয়, মানে 127ও যদি হয় তাহলে ওই সংখ্যাটাকে আমরা 8 বিটে কনভার্ট করব। যদি 127 থেকে কোনো মান বেশি আসে তাহলে আমরা 16 বিটে কনভার্ট করব। ধরো এমন হইলো একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 140। এখন তোমার কাছে মনে হইতে পারে এটা তো 1 থেকে 127-এর রেঞ্জের মধ্যে আছে, এটা 8 বিট, এটা 16 বিট। না, যদি একটা 16 বিট হয় দোনোটাই কি 16 বিট। অর্থাৎ 1 থেকে 127 এই রেঞ্জের মধ্যে থাকলে 8 বিট, এর থেকে বেশি হলে 16 বিট। খুবই ইম্পর্টেন্ট। এখন তারপরে কাজ হচ্ছে কি, কার থেকে কার পার্থক্য চাইছে সেই অনুযায়ী প্রশ্ন বুঝে যার আগে মাইনাস তাকে দুইয়ের পরিপূরক করতে হবে। এখন এটা আমরা এক্সাম্পলের সময় দেখাবো। চিহ্ন বিট 1 আসবে, তাই এবং সংখ্যাটা ঋণাত্মক হবে। চিহ্ন বিট আমাদের দুইটা, 0 এবং 1। চিহ্ন বিট 1 আসবে এবং সংখ্যাটা ঋণাত্মক হবে। আর সর্বশেষ সংখ্যা দুটিকে যোগ করতে হবে, ক্যারি বিট আসলে বাদ দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক করার নিয়ম। তারপরে আসো আমাদের উদ্দীপক, এটা আমরা এবার প্রশ্নে চলে গেলাম, উত্তরে চলে গেলাম। এখন কিভাবে করবো দেখো, উদ্দীপকের যে দুইটা সংখ্যা আছে, একটা ছিল 27 অক্টালে, এটাকে ধরে আমরা ডেসিমেলে কনভার্ট করলাম। কিভাবে, 2 গুণ 8 যোগ 7 গুণ 8, পাওয়ার দিছি আমরা 0 1। অক্টাল থেকে ডেসিমেল আমরা সবাই নিয়মগুলো জানি, অক্টাল থেকে ডেসিমেল কোন পদ্ধতিতে করতে হয়, আমাদের নিয়ম 2 স্থানীয় মান পদ্ধতিতে। অক্টাল থেকে ডেসিমেল করার পদ্ধতি আশা করি সবাই জানো, ওই নিয়মে আমরা করতেছি। যে শুধু অক্টাল থেকে না, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে কনভার্ট করার পদ্ধতি এটা। 2 গুণ 8 যোগ 7 গুণ 8, নিজ নিজ বেস দিয়ে গুণ করবা, পাওয়ার 0 আর 1। ক্যালকুলেশন করলে 2 গুণ 8 এর পাওয়ার 1, ক্যালকুলেটর মারলে কত হইব 16। 7 গুণ 8 এর পাওয়ার 0 হইব 7, 16 এর সাথে কত 23। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। আর ওয়াই এর আছে 2 এ হেক্সাডেসিমেল, সেম এটাকেও আমরা 2 গুণ 16 যোগ a গুণ 16, পাওয়ার 0 পাওয়ার 1, এই ডান পাশ থেকে লিখে আসবা। তাহলে 2 গুণ 16 এর পাওয়ার 1 হইব কত 32, আর a মানে 10, 10 গুণ 16 এর পাওয়ার 0 হইব, ক্যালকুলেটর দিলে কত 10।
32 তাহলে উদ্দীপকের সংখ্যা যদি আমরা পেয়ে গেলাম, দেখো তো এই দুইটা সংখ্যা কি 1 থেকে 127 এর মধ্যে আছে, তাহলে কত বিটে করব আমরা? অবশ্যই 8 বিট। তাহলে চলো 8 বিট রেজিস্টার আমরা কিভাবে করব। 8 বিট রেজিস্টার করার জন্য আমাদের কাজ হচ্ছে এই ক্যালকুলেটরে এই 23 আর 42 এর মানটাকে আমরা ক্যালকুলেটর কনভার্ট করব। 8 বিট নাকি 16 বিট জানার জন্য আমরা ক্যালকুলেটরে ডেসিমেলে থাকা অবস্থায় ক্যালকুলেটর আমরা নিব, ক্যালকুলেটরে মোড সেট করে নেব আগে মোড 4 ডেসিমেল। ডেসিমেলে গেলে আমাদের কত? 23 ডেসিমেলে আছে। ইকুয়াল দিয়ে তুমি বাইনারি ক্লিক করো, কত হচ্ছে দেখো তো, লাস্টের থেকে মিলাও 11101। তাহলে 11101 আছে। আমার কয় বিট আসলে এখানে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট। আরো আমি 3টা শূন্য দিয়ে 8 বিট পূর্ণ করে দেব। ঠিক একইভাবে 42 ডেসিমেলে যাও, ডেসিমেলে যায় তুমি 42 লেখো, ইকুয়াল দিয়ে বাইনারি ক্লিক করো 010101। কয়টা বিট? 6টা বিট বেরিয়েছে, আরো 2টা শূন্য দিয়ে আমরা পূর্ণ করে দিলাম 8 বিট। এবার তারপরে কাজ হচ্ছে কার থেকে কার পার্থক্য। এখন আমি যদি বলি একজনের আছে 50 টাকা আর একজনের আছে 40 টাকা, এই দুজনের টাকার পার্থক্য কত? তুমি নর্মালি কমন সেন্স 50 থেকে 40 বিয়োগ করে বলবা পার্থক্য হচ্ছে 10। তুমি কিভাবে বিয়োগ করছো? বড়টার থেকে ছোটটা। পার্থক্য বলতেই নর্মালি কিছু না বললে বড়টার থেকে ছোটটা তুমি বিয়োগ করবা। তাহলে 42 বিয়োগ কত? 23। এই বিয়োগের কাজটা আমরা কার মাধ্যমে করবো? যোগের মাধ্যমে। তাহলে 42 মাইনাসটা আমরা কি দিব? প্লাস দিয়া। তাহলে এই বিয়োগ এখানে আসছিল বিয়োগ, আমরা দেখো এটারে কি দিছি? প্লাস দিয়ে ভিতরে মাইনাস দিছি। প্লাসে মাইনাসে মাইনাস ওই আগের মতই থাকতেছে। কেন করতেছি? কারণ আমাদের দুইয়ের পরিপূরকে বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পাদন হয়। এখন দেখো তো কার আগে মাইনাস, আমরা কিন্তু নিয়মে বলছিলাম যে কার থেকে কার পার্থক্য চাইছে সেই অনুযায়ী প্রশ্ন বুঝে আগে মাইনাস দিতে হবে। তাহলে আমরা দেখছি যে আমাদের পার্থক্যের ভিতরে কত আছে? 42 মাইনাস 23। তাহলে 23 ধরছি আমরা, 23 এর উল্টাইয়া দিছি। এবার 23 এর মানটা ধরার পরে আমরা 2 এর পরিপূরক কারে করবো? 23 রে না 42 রে? যেহেতু মাইনাস আছে 23 এর আগে, 23 রে 2 এর পরিপূরক করবো। এটা ধরো, এটা উল্টাইয়া দাও। 1 এর পরিপূরক এর সাথে কত যোগ করবা? 1 যোগ করলে সেটাই কি? 2 এর পরিপূরক। 1 যোগ করলে কি? যে বাইনারি যোগ, 1 এর শূন্য 1, বাকিগুলো বসে গেছে। এখন এই যে যোগ 2 এর পরিপূরক করার পরে সর্ববামের যে বিটটা 8 নম্বর বিট, এটা হচ্ছে চিহ্ন বিট। যেহেতু চিহ্ন বিট 1 তাই সংখ্যাটা ঋণাত্মক। আমাদের চিহ্ন বিট দুইটা, 0 এবং হচ্ছে 1। চিহ্ন বিট আমাদের এখানে সবসময় 1ই আসবে, এখানে 0 আসবে না, আমরা যে স্টাইলে করতেছি। তাহলে এই চিহ্ন বিট 1 তাই সংখ্যা ঋণাত্মক। কোন সংখ্যা ঋণাত্মক? এই +23 হয়ে যাবে কি? -23। -23 দিয়া এই চিহ্ন বিট সহকারে পুরোটা লিখবা। অনেকে কিন্তু ভুল করো, চিহ্ন বিট বাদ দিয়ে দাও। চিহ্ন বিট বাদ যাবে না, চিহ্ন বিট যেভাবে আছে এটা এভাবেই। ক্যারি বিট বাদ যায়, ক্যারি বিট আমরা সামনে পাবো। তাহলে হয়তো আমরা একটু সামারি করি কি কি করছি। প্রথমে উদ্দীপকের সংখ্যা দুটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি। তারপরে কি করছি? তারপরে আমরা দুটোটা সংখ্যাকে 8 বিট রেজিস্টারে নিছি। তারপরে কার থেকে কার পার্থক্য চাইছে প্রশ্ন বুঝে নিছি। তারপরে কি করছি? যার আগে মাইনাস থাকে দইরা 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ 2 এর পরিপূরক করছি। এবার করার পরে কি পাইলাম? +23 হয়ে গেছে কত? -23। এবার লাস্ট ফিনিশিং টাচ, আগে প্রথমটা লেখো পরে মাইনাস একটা। 42 ডেসিমেল মানটা লিখলাম, -23 এর মানটা লিখলাম পুরোটা। এখন অবশ্যই এখানে যোগ করতে হবে। 42 -23 যেই কথা, 42 যোগ -23 একই কথা। 42 থেকে 23 গেলে থাকো প্লাসের 19, আর এইখানে অবশ্যই যোগ। 1 এর 0 1, 1 এর 0 1, 0 0 0, 1 1 এর 10, 10 এর 0 হাতে আছে 1, 1 0 0 মানে 1, 1 1 এর 10, 10 এর 0 হাতে আছে 1, 1 1 এ 10 হাতে আছে 1, আবার 1 1 এ 10। তাহলে ওই ধর এখন আমরা 8 বিটে করছি, পাইছি হচ্ছে 9 বিট। এই 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট বা অতিরিক্ত বিট। এই ক্যারি বিট বিবেচ্য নয়। তাহলে বিবেচ্য কতটুকু? তাহলে ক্যারি বিট বাদ দিলে এই 19 ডেসিমেল ইকুয়াল টু বিবেচ্য হচ্ছে এতটুকু, এটাই লিখছি। এখন ধর পরীক্ষার হলেই তুমি চেক দিয়ে আসতে পারবে অ্যান্সার হয়েছে কিনা। 19 ডেসিমেলে যাও, ডেসিমেলে যায় ক্যালকুলেটরে 19 লেখো, ইকুয়াল দিয়া বাইনারি ক্লিক করো, লাস্টের থেকে মিলাও 11001, 11001। দেখো এতটুকু মিল গেছে, তার মানে আমার অ্যান্সার রাইট। এই হচ্ছে একটা। তারপরে আমরা আরেকটা নিয়মে যাব। দেখো তারপরে সেম আগের অঙ্কটাই, জাস্ট একটু প্রক্রিয়া ভিন্ন, এবং এগুলোই পরীক্ষায় দিবে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা। সুতরাং বি কেয়ারফুল, এখানে প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন হইতে পারে। এক্স এর আছে 27 অক্টাল টাকা, ওয়াই এর আছে 2 হেক্সাডেসিমেল টাকা। এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে বের করো। তাহলে এটা আমাদের যেহেতু যোগের মাধ্যমে বলছে পার্থক্য বের করতে, সুতরাং আমরা বুঝে গেছি এটা কি 2 এর পরিপূরক। আমাদের আগের স্টাইলে ফিরে যাই। প্রথমে দুইটা সংখ্যাকে ডেসিমেল, হ্যাঁ যে ডেসিমেলে নিছি, এটাকে আমরা ডেসিমেলে নিছি। কত হয়েছে? একটা 23 আর একটা 42। তাহলে দেখো তো 23 আর 42 কি 1 থেকে 127 এর মধ্যে আছে না? হ্যাঁ আছে।
তাহলে তাহলে কত বিটে করব? 8 বিট। সে আগের মতোই অঙ্ক, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার নিছি। কিন্তু এইখানে একটা কথা আছে, প্রশ্নে বলেই দিছে x মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি, অর্থাৎ x এর থেকেই y বাদ দিতে হইবে, এখানে আর কিছু করা চলবো না। তোমার কমন সেন্স দিয়ে বর্ডার থেকে ছোটটা বিয়োগ করা চলবো না। x মাইনাস ওয়াই মানে x মাইনাস ওয়াই। x এর মান ছিল 23, y এর মান ছিল 42। তাহলে কার আগে মাইনাস দেখো তো, এই যে মাইনাস আছে 42 এর আগে, আমরা এই মাইনাসটাকে যোগ দিয়ে ভিতরে মাইনাস 42 দিছি। তাহলে কার আগে মাইনাস? 42 এর আগে মাইনাস। যার আগে মাইনাস তাকেই 2 এর পরিপূরক করতে হবে। 42 এর ধরছি, 2 এর 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করছি, সেটাই কি 2 এর পরিপূরক। হ্যাঁ, আমরা পাইছি। লাস্টে চিহ্ন বিট 1, তাই সংখ্যাটা ঋণাত্মক। কোন সংখ্যা ঋণাত্মক? এই প্লাস 42 হয়ে যাবে কি মাইনাস 42। লাস্ট এবার ফিনিশিং টাচ। 23 এর মান লিখলাম, মাইনাস 42 এর মান লিখলাম। 23 এর মান এত, মাইনাস 42 এর মান এত। এবার আমরা যোগ করার পালা। 23 মাইনাস 42 মানে মাইনাস 19। আর এখানে অলওয়েজ যোগ, বাইনারি যোগ। 1 এর 0 1, 1 1 এ 10, হাতে আছে 1, 1 3 1 11, হাতে আছে 1, 1 0 0, হাতে নাই 1, মানে 1 হাতে আর নাই। 1 1 এ 10, হাতে আছে 1, 1 0 0 1, হাতে নাই। 0 এর 1 1, 0 এর 1 1। তোমরা নরমালি বাইনারি যোগ করবে। এখন আসো, এই উত্তর কিন্তু এতটুকুই, উত্তর আমার এতটুকুই পারফেক্ট। কিন্তু উত্তর যদি মাইনাস বের হয় তাহলে আরেকটু অংশ অতিরিক্ত দেখাইবা, সেটা হচ্ছে প্রকৃত মান গঠন। এখন আসো, প্রকৃত মান গঠন কিভাবে করব? যেই রেজাল্টটা পাইছো এটা কি ধইরা আরেকবার 1 এর পরিপূরক এবং সাথে আরেকবার 2 এর পরিপূরক কইরা দিলে যেটা পাইবা সেটাই হচ্ছে প্রকৃত মান গঠন। কেন আমরা প্রকৃত মান গঠন করি? তোমার যে লাস্টে যে মানটা পাইছো এই মানটাই ক্যালকুলেটরে দিয়া দেখবা, 19 এর সমান হয়ে যায়, প্লাস 19 এর সমান হয়ে যায়। অর্থাৎ এই মানটা যে 19 এর মান, এটা স্যারদের বোঝানোর জন্য আমরা আরেকটু অংশ করে দিই, সেটা হচ্ছে প্রকৃত মান গঠন। তাহলে এই মানটাকে ধইরা তুমি ইকুয়াল দিয়া এই নিয়ে দেখবা যে কত হয়, 19 হয় কিনা। হ্যাঁ, হয়েছে। এতটুকু অংশ সম্পূর্ণ এক্সট্রা অংশ, এটা খাতায় দেখাইবা স্যারদের। কিন্তু তোমার অ্যান্সার কতটুকু? অ্যান্সার কিন্তু এটাই, তাদের দুজনের টাকার পার্থক্য ওই যে মাইনাস 19 যেটা পাইছি এটাই। আর লাস্ট আরেকটা টাইপ আছে, এটা দেখো, এক্স এর আছে 23 ডেসিমেল, ওয়াই এর আছে 42 ডেসিমেল। এখন তোমারে বলছে মাইনাস 42 যোগ মাইনাস 23 গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরক পদ্ধতি বের করো। তাহলে দেখো তো, কার আগে মাইনাস? 42 এর আগে মাইনাস। কার আগে মাইনাস? 23 এর আগে মাইনাস। এখানে কিন্তু দুইটা মাইনাস। তাহলে আসো, আমরা 2 এর পরিপূরক করার নিয়ম কি, সেই আগের জায়গায় চলে যাই। কারণ অলরেডি ডেসিমেলে আছে, এখানে ডেসিমেল নেওয়ার কিছু নাই, বাইচা গেছি আমরা। এবার আসো, 8 বিট নাকি 16 বিট? 23 আর 42 কত বিট? তোমার 1 থেকে 27 মধ্যে আসে, তাহলে 8 বিট। দুইটাই পরীক্ষা আসতে পারে, 8 বিট হইতে পারে, 16 বিট হইতে পারে। ভালো করে দুইটাই প্র্যাকটিস করে যাবা। এখন 23 ডেসিমেল আমরা আগের মতোই 8 বিট রেজিস্টারে নিছি, 8 বিট রেজিস্টারে নিছি। এখন প্রশ্নে বলে দিছে মাইনাস 42 আর কত? মাইনাস 23। তাহলে 42 এর আগেও মাইনাস, 23 এর আগেও মাইনাস। আমরা পর্যায়ক্রমে 42 এ একবার ধরে 2 এর পরিপূরক করবো, চিহ্ন বিট 1 এর কারণে মাইনাস 42 আসবে। ঠিক একইভাবে 23 এরও ধরে 2 এর পরিপূরক করবো, চিহ্ন বিট 1 এর কারণে মাইনাস 23 আসবে। এবার লাস্ট কাজ কি? ফিনিশিং টাচ। মাইনাস 23 যোগ মাইনাস 42 হচ্ছে মাইনাস 65। আর এখানে বাইনারি যোগ করবা, যোগ করলে কি পাওয়া যায়? এরকম একটা মান পাওয়া যায়। আর আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা কিন্তু আমাদের ক্যারি বিট আসে নাই। আগের অঙ্কটাতে আমাদের কিন্তু ক্যারি বিট আসে নাই। এই যে এখানে করছি, এখানে কিন্তু 8 বিটই আসছে। সবসময় যে ক্যারি বিট আসবে এমন না। ক্যারি বিট না আসলে নাই। ক্যারি বিট জিনিসটা কি? 8 বিটে করলে 9 নম্বর যে বিটটা আসে সেটা হইব ক্যারি বিট। 16 বিটে করলে 17 নম্বর বিটটা হইব ক্যারি বিট বা ওভারফ্লো বিট বা অতিরিক্ত বিট। কারণ আমার এখানে নাই, তাই জন্য আমি করি নাই। এইখানে আবার আসছে, এই যে এখানে আমরা যোগ করছি আর আমাদের ক্যারি বিট আসছে। অর্থাৎ 8 বিটে ক্যালকুলেশন করার পরও আমরা অতিরিক্ত একটা বিট পাইছি, 9 নম্বর বিট, সেটা বাদ। তাহলে কতটুকু অ্যান্সার? এই মাইনাস 65 ইকুয়াল টু এতটুকু। এটাই হবে অ্যান্সার, ক্যারি বিটটা বাদে। ও যে আর যদি উত্তর যদি মাইনাস বাইর হয় তাহলে প্রকৃত মান গঠন দেখাইবা। প্রকৃত মান গঠন কিভাবে? এই মানটাকে ধরে আরেকবার 2 এর পরিপূরক করে দিবা, তোমার যে রেজাল্টটা পাইবা এটা দেখবা প্লাস 65 সমান হয়ে যাবে। আর সুতরাং তাদের টাকার পার্থক্য কত? টাকার পার্থক্য হচ্ছে এই মাইনাস 65 আগের রেজাল্টে। এই হচ্ছে 2 এর পরিপূরক। এর বাইরে সাধারণত 2 এর পরিপূরকে আর কোনো নিয়ম নাই। আমাদের খাতায় আসলে এর মধ্য থেকেই আসবে এবং কনফার্ম এই প্রশ্নটা পরীক্ষায় এই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে মেডিস একাডেমি পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখো। আর এই ভিডিওটাকে তোমরা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।